দেখো এঁচোড় চিংড়ি পেঁয়াজ, এই মাছটা কালকে সকালে হবে, ঠিক আছে। এই দেখো চিংড়ি মাছ, এদিকে এঁচোড় আর এই আলু, ঠিক আছে। তো রান্নার রেসিপি এঁচোড় চিংড়ি, তোমরা দেখতে থাকো। তো কেমন করে বানাইছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরো। তো বন্ধুরা, কড়াই জল দিয়ে দিয়েছি, এঁচোড় দিয়ে দিয়েছি। আলু এখন দেবো না, এঁচোড়টা কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। একটু হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি। তো 15-20 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা ঘরে এরকম করে বানাবে, খেতে ভালো লাগবে। আমি যেমন করে বানাইছি একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট লাগবে। তো এই দেখো কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লাল করে মচমচ করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুলে রেখে দেবো এটাকে। আঁকাটা এত জ্বলছে উনুনটা, কি বলবো। এই আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মচমচে করে। তো এঁচোড় আলু চিংড়ি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা, ঠিক আছে। তো কড়াইয়ে আগে পেঁয়াজটা দিয়ে দেবো, তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা একদম মচমচে করে ভাজতে হবে, ঠিক আছে, টেস্টটা অন্যরকম লাগবে। তো আদা ফ্রাই দিকে হয়ে গেছে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে লাগতে হবে, ঠিক আছে, এঁচোড় তো, নাহলে ভালো লাগবে না। তো জিরে পাউডার, হলুদ, ঠিক আছে। তো অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, এতে কোনো জল ব্যবহার করব না, হালকা আঁচে রান্না করতে হবে। এঁচোড় আলু সব দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর গুঁড়ো মশলাগুলো লাগিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের ওপরে, ঠিক আছে, মানে টেস্টটা অন্যরকম হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে হালকা আঁচে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরো। তোমরা দেখতে পাচ্ছ আমি এঁচোড় চিংড়ি রান্না করতে আছি। তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আঁকাটা কীরকম চলছে দেখো, আমরা কাঠের জালে রান্না করি। তো আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অনেক কষ্ট করে রান্না করি, একটা প্লিজ একটা লাইক মেরো। রান্না করতে করতে একা ভিডিও হাতে করে ফোন ধরে একাই ভিডিও করে রান্না করি, তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি অনেক কষ্ট করে। তো বন্ধুরা যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে, তা ছোটো ভাই হিসাবে একটা লাইক মেরো, ঠিক আছে, আমাকে একটু ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে কামনা করি। তো এঁচোড়টা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মোটামুটি। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ যেন এড়িয়ে যেও না। তো এবার আমি যেটা দিচ্ছি চিকেন পাউডার, ঠিক আছে, এটা হচ্ছে দামি চিকেন পাউডারটা একটু মেরে দেবে, একটু দিয়ে দেবে, এর সঙ্গে অ্যাড করে দেবে, তাহলে খুব সুন্দর টেস্টফুল হবে, ঠিক আছে, মানে খেতে আরও ভালো লাগবে। তো এর সঙ্গে চিকেন পাউডারটাই মানাই, ঠিক আছে। অন্য কোনো পাউডার দিলে মানে মানে যে টেস্টটা, সেই টেস্টটা আসবে না। তো চিকেন পাউডারটা তোমরা ব্যবহার করো, ঘরে রান্না করে একবার দেখো বানিয়ে, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে খেতে, ঠিক আছে। আমি যেরকম সিস্টেমে রান্না করছি এই সিস্টেমে রান্না করবে, খুব সুন্দর লাগবে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, পরিমাণ মতন জল দিতে হবে, জল বেশি হলে হবে না, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আমি কিছুক্ষণ পর মানে মোটামুটি 15 মিনিট ফুটবে, ঠিক আছে। তো মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে দেব। তো বন্ধুরা আমাদের এঁচোড় চিংড়ি রেডি, ঠিক আছে, আর 5 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। তো বন্ধুরা সবাই ঘরে বানিয়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরো প্লিজ।